আসছে 31st নাইট আপনাদের ভদ্র ভাষা, তার মানে নতুন বছরের প্রথম দিন। আপনাদের কাছে এটা নিউ ইয়ার বা শুভ নববর্ষ। যারা অনেক দাড়িওয়ালারা যারা নেতাগিরি করে তারা পোস্টার লাগিয়ে দিয়ে বসে আছে রাস্তার মধ্যে, শুভ নববর্ষ, শুভ নিউ ইয়ার, এই সেই। অনেকে ফেসবুকে যারা দিনের নামে ফেসবুক ইউজ করেন তারা অনেক সময় ওই নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ওই মনোগ্রামের সাথে তার ছবিকে পোস্ট করে। আপনি জানেন যে এই সমস্ত বিজাতির কালচারগুলো এগুলো প্রত্যেকটা কোনো না কোনো এই বিধর্মীদের ধর্মীয় অনুভূতির সাথে জড়িত? আপনি জানেন না, এটা আপনি খুঁজেননি। কারণ যতগুলো ইসলামের বাইরের অনুষ্ঠানগুলো আছে প্রত্যেকটা হচ্ছে বিজাতিদের এক একটা ধর্মীয় অনুষ্ঠান। এই হ্যাপি নিউ ইয়ার এটা শুরু হয়েছে ইসলাম আসার বহু পূর্বে ফারসদের মধ্যে থেকে, পত্তলিকদের মধ্যে থেকে ছিল। অগ্নি পূজক যারা পারস্যে থাকতো তাদের মধ্যে এটা প্রথম শুরু হয়েছিল, তাদের কোনো একটা রাষ্ট্রের নায়ককে কেন্দ্র করে। এটাকে বলা হয় নাইরোজ বা নওরোজ। দুইটা শব্দ আপনি পাবেন, এই শব্দটা আপনি মনে রাখেন। আপনি নেট সার্চ করবেন, পুরো ইতিহাস আপনি পেয়ে যাবেন, নাইরোজ অথবা নওরোজ। এটা হচ্ছে ফার্সি শব্দ। নাও মানে হচ্ছে নতুন, আর রোজ মানে হচ্ছে দিন। ফার্সি যে আপনারা বোঝেন এটা প্রমাণ করে দিই। আমরা বলি ব্যানারের মধ্যে লেখা থাকে রোজ শুক্রবার, কি থাকে? এই শব্দটা শুনেছেন, রোজ শুক্রবার। রোজ মানে কি? শুক্রবার দিন। তাহলে রোজ হচ্ছে ফার্সি শব্দ, নাইরোজ তার মানে নতুন দিন। এই যে বলছি যে নাইরোজ, এটা আপনি ডিটেইলস জেনে নিন। এটা শুরু হয়েছিল প্রথম ওই অগ্নি পূজকদের কাছ থেকে। ওই দিনটাকে ওরা নতুন দিন হিসেবে গ্রহণ করেছিল, নতুন দিন। এর ইতিহাস আপনি জেনে নেবেন। 1952 সনে সম্ভবত এটা জানুয়ারিতে কনভার্ট হয়েছে, কিন্তু তার আগে এটা মার্চ অথবা অন্য কোনো মাসে পালিত হতো। এর ইতিহাস জেনে নেন। প্রত্যেকটা ইস্যুতে এটা ধর্মীয় অনুভূতি রয়েছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে আর আপনি যদি কোনো বিজাতির অনুসরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ তিনি তার লেবাসের অধ্যায়ে এই হাদিসটাকে কোট করেছেন যে যেই ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর্ভুক্ত হতে আমাদেরকে নিষেধ করেছে। সময় যেহেতু অনেকটা হয়ে গেছে আর কথা অর্ধেক থেকে গেছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দিয়েছে আমাদেরকে সেই দিনের উপরে থাকতে হবে। আপনি ইসলামের মূল্যবোধটাকে বোঝার চেষ্টা করেন। কতগুলো কুসংস্কার আপনার জীবন থেকে আমি দূর করতে সক্ষম, কতগুলো কুসংস্কার এই জুমার খুতবায় কতগুলো তুলে ধরা হবে। আপনি শুধু মূলনীতির উপরে থেকে যান, আপনি ডিসাইড করবেন আপনাকে কি করতে হবে কি করতে হবে না। আপনি মূলনীতির উপরে থাকেন। সেই মূলনীতি হচ্ছে যা ইসলাম নয় এটা আপনার জীবনে আসতে পারে না। যদি আসে আপনি ইসলামে থাকবেন না, এটা জেনে নেন। আপনি যতই কিছু করেন, ওই আয়াতগুলো আমি উল্লেখ করলাম না যেটা সূরা আলে ইমরানের 3 নম্বর সূরার 19 এবং 85 তে রয়েছে যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম। ওই আয়াতগুলো আপনারা জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি আপনাদেরকে বলে দিয়েছে, অন্তত পক্ষে মুসলিম না হয়ে মরেন না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন এটা হচ্ছে হক, বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।